নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। খুনের পর রেল লাইনের ধারে দেহ ফেলে দুর্ঘটনা সাজানোর চেষ্টা, বেলদায় গ্রেপ্তার এক। খুন করে মৃতদেহ রেল লাইনের ধারে ফেলে ঘটনাটিকে ট্রেন দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা। তবে পুলিশের প্রাথমিক তদন্তে ভেস্তে গেল সেই ছক। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সায়াপাড়া এলাকায় জাতীয় সড়কের পাশে রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম শুভকান্ত বস্তিয়া। তার বাড়ি উড়িষ্যার ভুবনেশ্বরে। দেহ উদ্ধারের পর এটি নিছক রেল দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বেলদা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। মৃত যুবকের পকেট থেকে উদ্ধার হয় একটি মোটরসাইকেলের চাবি। সেই সূত্র ধরে এগোতে থাকে তদন্ত। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটনায় সনাতন তলুই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধৃতের বাড়ি ঝাড়েশ্বর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে খুন করার পর তার দেহ রেল লাইনের ধারে ফেলে রেখে ঘটনাটিকে ট্রেন দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, মৃত যুবকের পকেট থেকে পাওয়া মোটরসাইকেলের চাবি তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে। সেই সূত্র ধরেই অভিযুক্তের কাছে পৌঁছতে সক্ষম হয়েছে পুলিশ। কী কারণে এই খুন, এর পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং ঘটনার সঙ্গে মোটরসাইকেলের কি যোগসূত্র রয়েছে, সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে বেলদা থানার পুলিশ। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এখানে বডি পাওয়া গেছে ও রেল লাইনের মাঝে। ও কিছু সব আছে নাকি তোমার থানায়? তোমার থানায় কিছু আছে নাকি? হুম 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 1.5 লাখ টাকা দিয়েছে, কি প্রমাণ আছে? বক্তব্যের ভিত্তিতে বেলদা কাছে আমাদের যে রানীসরাই যে স্টেডিয়াম আছে, সেই স্টেশন আছে, সেই স্টেশনের কাছে এনএইচ থেকে প্রায় 30-40 ফুট দূরে একটা আমরা ডেড বডি পাই, যেটা ড্র্যাগ করে আনা হয়েছিল এনএইচ থেকে। প্রথমে আমরা ওটার করতে পারিনি, আইডেন্টিটি পাইনি। যার মাথাতে হেড ইঞ্জুরি ছিল, ল্যাসারেশন ছিল, একটা কানও কাটা ছিল। কিন্তু একদিনের মধ্যে, এটা আজকে সকালের ঘটনা, এবং উইদিন ফিউ আওয়ার্স আমরা শুধুমাত্র ভদ্রলোকের আইডেন্টিটি, মানে ডিজিজের আইডেন্টিটি যে আইডেন্টিফাই হয়েছে তা না, তিনি কোথাকার বাসিন্দা, কারা তাকে করেছে, কোথায় মেন পিও একটা জায়গা আছে যেখানে দাঁতন আর বেলদার একেবারে আঁচবার বলে একটা গ্রাম আছে, দাঁতল আর বেলদার একেবারে বর্ডার। সেইখানে একটা বাড়িতে প্রথমে এনাকে একটা বচসা হয় অ্যাকিউজডের সঙ্গে ডিজিজডের। তখন একটা কুড়ুলের একদম পেছনের বাঁট দিয়ে তার মাথায় মারা হয়, ল্যাসারেশন আর হেড ইঞ্জুরি সেখান থেকেই হয়। তারপরে সেখান থেকে দুজন মিলে তাকে তুলে নিয়ে আসে একটা গাড়ি করে, এখানে এসে ফেলে দিয়ে যায়। এনএইচ থেকে কিছুটা দূরে গিয়ে ডেড বডি ফেলে। তো আমরা শুধুমাত্র যে ডিজিটাল আইডেন্টিটি বের করেছি তা না, আমরা পিও এবং যেটা দিয়ে মারা হয়েছে সেইটাও আমরা পেয়ে গেছি, কুরুলটা। সঙ্গে পিও থেকেও আমরা রক্ত পেয়েছি, যেখানে ফার্স্ট পিও যেখানে মারা হয়েছিল। অ্যাকিউজড একজনকে অ্যারেস্টও করা হয়ে গেছে, আর একজনকে আমরা খুঁজছি। এখনো পর্যন্ত যেটুকুনি জানা গেছে যে যে অ্যাকিউজ রয়েছে আর যিনি ডিজিজ আছেন, ইনিও সম্ভবত যে আগে কখনো না কখনো জেল কেটেছেন। তখন দুজনের মধ্যে ছিল, কেউ কাউকে বাঁচিয়েছে, এখন ফিরে এসে কিছু একটা নিয়ে বিবাদ হয়েছিল। যতক্ষণ না আমরা বাড়ির লোক কিছু বলতে পারিনি, একজনকে তো ধরা হয়েছে, সেও ওই সময় হয়তো স্পটে ছিল না, বিবাদটা জানে না। বাট যখন আমরা মেন অ্যাকিউজকে ধরতে পারবো আমরা করবো, খুব বেশি হলে আমরা অ্যাকিউজকে পাবো না। তো বেটার কি এখন আমরা বলতে পারি যে পিওটা আইডেন্টিফাই হয়ে গেছে, ভদ্রলোকের আইডেন্টিটি আমরা পেয়ে গেছি, উইপেনটাও পাওয়া গেছে। তো এটা আমাদের জন্য একটা বড় সাকসেস। উইদিন ফিউ
আওয়ার্স এটা হয়েছে। আর তার জন্য আমি একদম আমার বেলদা থানার টিমকে আমি করবো। আর আমাদের এই টিমটা, আমার আইসি খড়গপুর আছেন, এসডিপিও সাহেব আছেন, সঙ্গে আমাদের যে পিসি টিম আছেন সুজিত ঘোষ এবং কৃষ্ণপদ কিস্কু, এই পুরো টিমটাই কিন্তু এই এটা করেছে। এবং শুধু তাই না, অ্যাডিশনাল এসপি খড়গপুরের নেতৃত্বে দুটো কাজই, বেলদা এবং এটা খুব তাড়াতাড়ি আমরা ক্রাইম সলভ করছি, এটা বলতে পারি। আজ আ টিম আমরা কাজ করব এবং আপনাদের সবার সিকিউরিটি অ্যান্ড সেফটি আমাদের একদম প্রায়োরিটি, এটা সবসময় আমাদের মাথায় থাকবে। নাম হচ্ছেন সনাতন দোলাই, বাড়ি হচ্ছে ঝড়েশ্বর, ভিলেজ হচ্ছে আজবার, বয়স 35 to 40 মধ্যে হবে। নাম হচ্ছে, ওটাই তো বললাম তো, সনাতন দোলাই। ডিজিজটার নাম হচ্ছে শুভকান্ত বস্তিয়া, গৌতম নগর, হরাচদি সাহি, লিঙ্গরাজ, ভুবনেশ্বর। আর অ্যাকিউজ এখানে এনারই বাড়ির আশপাশে বাড়ি আর কি, যেখানে ধরা হয়েছে, এটাই হচ্ছে টিম। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।